রেওয়াজ হয়ে গেছে, একটা কেটে গেলে কোনো যায় আসে না, আবার বেঁধে দেবে, কোনো সমস্যা নাই। তবে সব ঘরে আগুন জ্বালিয়ে শেষকালে আবার কুমারীর মতো ফিটফাট হয়ে লিপস্টিক দিয়ে আবার ঢেউ খেলাইয়া যায়। এদের কোনো লজ্জাও নাই, এদেরকে দেখে শিখবে কারা? কি শিখ বলে? হ্যাঁ, এটাই বোধহয় রেওয়াজ, এটাই আজকালকার দিন চলছে। তাই জন্য বাবা, আমি বিয়ে যদি করি, একবার করতেই হবে বা করবই, এটা কোন দরকার নেই, প্রয়োজন হলে করব, তবে সেই ছেলেকে করব যে পাতে উঠলে ট্রেনটা নবদ্বীপ যাবে, যে বগিতে উঠলে, যে ট্রেনে উঠলে বৃন্দাবন যাবে, আমি সেই ট্রেনে। যে ছেলে কৃষ্ণ পরায়ণ, সত্যবাদী, ন্যায় পরায়ণ, অন্যায় ভাবে রোজগার করে, সাধু সন্ত, আমি তাকে বিয়ে করব। কারণ মেয়েরা নাকি লতিয়ে চলে, অবলম্বন চাই, কাকে জড়িয়ে উঠবে, ঠিক সেরকম এই যাকে তাকে জড়াবো না, এমন একজনকে জড়িয়ে উঠবো যাতে আমি গৌর গোবিন্দের কাছে পৌঁছাই। এই তোদের একটা দোষ, মেয়েরা না স্বাধীনতা পেয়ে তোদের একটা দোষ। আমি রাজা, কত রাজপুত্রকে এনে জোগাড় করতে পারি, আর তুই বললি কাকে? ওই ভিখারি যারা করতাল বাজায়, ছেঁড়া কাপড় পরে থাকে, এক বেলা খায়, তিন বেলা পায় না, এদের বিয়ে করে তোর জীবন কি করে ধন্য হবে? বাবা, ধন্য মানে ভালা সাজানো, ধন্য মানে অলংকার, ধন্য মানে জামদানি আমদানি ঢাকাই শাড়ি না, সুখ তো ভেতর থেকে আসে। শাড়িতে যদি সুখ হতো তাহলে কিনে পড়লেই তো খুশি হতো। হ্যাঁ, তমলুক কোট গড়ায় একটি মেয়ে ঢাকাই শাড়ি পরে, সারা গায়ে গয়না, মুখে লিপস্টিক, দাঁড়িয়ে করে গাড়ির হরেন বাজাচ্ছি, সে সরে না, গভীর চিন্তা। নেবে গিয়ে মেয়েটাকে বলতে হলো, জয়নি তাই মা একটু সরে দাঁড়া। কি চিন্তা করছো? তোমার বাড়ি কথা বলে কিছুটা দূরে, ডিভোর্স পেপার নেব বলে এসেছি। আমি বলি, মা তোমার চরণে প্রণাম। মা, তুমি যা সেজেছো, এই ড্রেসে তুমি সুখী হতে পারো না, কাঁদছো। মা কাঁদিস না, মা কাজল মুছে যাবে। মা গো, আমি শুধু মিলাতে চাচ্ছি, সে তো অলংকার পরেছে, শাড়ি পরেছে, গয়না পরেছে, শান্তি কেন নেই? শান্তি ওভাবে হয় না। একটি মেয়ে যদি সংসার না করতে পারে, কাউকে ভালো না বাসতে পারে, সে জীবনে শান্তি পাবে কোথা থেকে? শাড়ি গয়নায় লিপস্টিকে শান্তি হয় না, শান্তি হয় ভালোবেসে। নিজের মাকে ভালোবাসতে পারলে না, শাশুড়িকে ভালোবাসবে কি করে? সেও তো মা। ভালোবেসে বদলে দিতে হবে, ঝগড়া করে নয়, ত্যাগ করে নয়, মামলা করে নয়। মহাপ্রভুর অবতার কেন কেন বারবার বলি হরিনাম শোনা দরকার। মহাপ্রভু যে প্রেমাবতার, কল দিয়েছে সবাই, ভালোবাসতে বলেছে সবাই, ত্যাগ করে নয়, বাদ দিয়ে নয়, ধুয়ে নাও, মুছে নাও, বদলে নাও জীবন। বলো না
বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা কৃষ্ণ না হরি না মধুমাখা এই না বলো না 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 বলো না বলো না আমারে ভুলিতে তাহারে এই সুধা মাখায় কৃষ্ণ না না বলো না 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 বলো 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 না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা এই না কৃষ্ণ না সুধা মাখা হরি না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি না না বলো না নামি মোর ধ্যান হরি নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ হরি নাম মোর নাম সে মোর জ্ঞান নাম সে প্রাণের প্রাণ হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ হরি নাম মোর নাম মোর নাম সে আমার প্রাণের প্রাণ বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখায় হরি না বলো না আমায় গৌর হরি ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ না হরি না কৃষ্ণ না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ না মধুমাখা এই হরি না बोलो कृष्ण कन्हैया की রে মেয়ে তাহলেই তোর সিদ্ধান্ত ওই একটাই যদি কোনোদিন বিয়ে করি ধার্মিক কৃষ্ণ ভক্ত সৎপরায়ণ সত্যদর্শী তার চাল না থাক চুলো না থাক অলংকার না থাক আমি বিয়ে তাকে করব
বলে এই তোদের একটা মাথা খারাপ, জীবনে খাবি কি, বাঁচবি কি করে? বাবা, ভোলানাথের কি আছে? তিনি তো ভিখারি, একটা কাপড় পরিধান করে আছে, তার নাম হচ্ছে বাঘাম্বর। সেই জটা জুটো ধারী, হাড়ের মালা পরা, ছাই ভস্য মাখা সেই দেবতাকে বিয়ে করলো কে? জগৎ জননী মা পার্বতী 1000 বছর তপস্যা করে তাকেই বিয়ে করলেন। কেন? আপনার ঘটে নাই, এই কারণে বিয়ে করলেন। তিনি হচ্ছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে পৃথিবীতে যত বৈষ্ণব আছে তাদের মধ্যে তিনি শিরোমণি, শ্রেষ্ঠ বৈষ্ণব। সেই বৈষ্ণবকে বিয়ে করা মানে কি? তার বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে, তার থালা বাসন মাজলে বৈষ্ণবের এঁটো কাটা ধোয়া হবে। কটা বাড়িতে আছে সাধু এসে প্রসাদ পাবে না, কিন্তু দুনিয়ার অসুরেরা এলে তার বাড়িতে খেতে পাবে। ওই বাড়ির থালা বাসন মেজে মেয়েগুলো জীবনে কি পাবে? ও তো অসুর। ওরা পৃথিবীতে এমন কোন জীব জন্তু নাই ওরা খায় না। এরা কারা? এরা দেবতা। এদের সেবা করে এদের বাড়িতে ঝাড়ু দিয়ে মেয়েরা কি পাবে? এজন্য মায়েদের বলবো, সারা জীবন রান্না করলেন, কি দুর্ভাগ্য নিয়ে আপনারা বেঁচে আছেন। রান্নাই করলেন সারা জীবন, কিন্তু তাতে তুলসী দেওয়া গেল না, কোন সাধু আপনার হাতে খেলো না, ভগবান আপনার হাতে ভোগ পেল না, অথচ রান্নাই করে গেল। নরাধম পুরুষ সারা জীবন গাধার মতো বয়ে গেল, গলদ ধর্ম পরিশ্রম করে, কিন্তু তার অর্থ পরমার্থে লাগলো না। কাদের জন্য বয়ে আনলো? যারা মিথ্যেবাদী, যারা লম্পট, যারা দুশ্চরিত্র, যারা মাতা, যারা অসুর প্রজা, তাদের জন্য সারা জীবন খেটে গেল। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না খুঁজিল, না খুঁজিল। এই জন্য দেখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিকালের মানুষের খাবার কেড়ে নিতে আসে, ছেলে মেয়ে কেড়ে নিতে আসেনি, সংসার কাটতে আসেনি, দিতে এসেছে। যে যা করছো করো, শুধু নামকে ধরো, তারপর বাকিগুলো সব আপনাদের। নাম ভজ, নাম চিন্ত, নামি কোন নাম ভজ, নাম চিন্ত, নাম কর নামি ভজ, নামি চিন্ত, নামি কোন ওই নাম ভজ, নাম চিন্ত, নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায় ওই অনন্ত কৃষ্ণের নাম মহিমায় যেই নাম সেই কৃষ্ণ ভজনী সাকরি, এই নামের সহিত আছে আপনি স্থির। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রীহরি। বীজের মধ্যে বৃক্ষ যেমন অতীব গোপনে, এই নামের মধ্যে নামি আছে দেখো গো সাধনে। ওই নামের মধ্যে নামি আছে দেখো গো সাধনে। এই নামের মধ্যে নামি আছে দেখো গো সাধনে। এই নামের মধ্যে নামি আছে দেখো গো সাধনে। আমি ভজ, নামি চিন্ত, নামি মনসা, নামের অনন্ত কৃষ্ণের নামে মহিমা। নাম ভজ, নাম চিন্ত, নাম করো অনন্ত কৃষ্ণের নাম মহিমায় আমি
আমি গণসার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় ওই নাম ভজ নাম চিন্ত নাম করো সার অনন্ত কৃষ্ণের নাম রাধা মাধব কি হ্যাঁ কৃষ্ণকে নেই হ্যাঁ কি ওদিকের হলো কি না না আমি অন্যদিকের কথা বলি না আমি ভাবলাম ওই বাবা মেয়ের কি হলো কে জিতলো কে হারলো মেয়ে বলেই দিলেন যদি আমার বিয়ে তুমি দিতে চাও তাহলে কোন সাধুকে খোঁজো বাবা দেখলো মেয়ে যে খুব খারাপ হচ্ছে তা না সাধু যদি জামাই হয় তাহলে কি হতে পারে বৃন্দাবন হরিদ্বার বদরিকাশ্রম প্রয়াগ মহাকুম্ভের সাধুরাও তোমার বাড়িতে কেন কানেকশন সাধুর সঙ্গে সাধুর কানেকশন আর বোতল কোম্পানির দুনিয়ার মাতাল তোমার বাড়িতে মাম্মি মাম্মি মানে শাশুড়িকে মাম্মি জামাই এলো পেটি নিয়ে ঢুকে গেল মাম্মি তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা মানে শাশুড়ির সঙ্গে জামাই সুরাপান করবে আর ওই শাশুড়ি কি নিজেকে ভাগ্যবতী মনে করে পাড়ার লোককে আমার জামাই কি বলছে আমিও পিব সেও পিবে কিরকম জামাই দেখো মানে গর্ব করছে মূর্খ নন্দিনী কোথাকার নরক গুলজার বানাচ্ছে সংসারটা কৃষ্ণের মন্দির দেব দেবী থাকবে আসবে সাধু সন্ত আসবে এই তো জীবন রে তাই রাজা বলছে মেয়ে খারাপ বলেনি কিন্তু মুশকিল হলো চোর পাওয়া যাবে মাতাল পাওয়া যাবে অসাধু পাওয়া যাবে সাধু কোথা এ জগতে সবকিছু পাওয়া যাবে সাধু পাওয়া যাবে না তাহলে কি নেই কেন থাকবে না অতি অল্প অতি মানে কি বলবো দুর্লভ মনুষ্য জন্মটাই দুর্লভ সাধু হওয়া মহা দুর্লভ কোটিকে গুটি 1 কোটি মানুষের মধ্যে একজন যদি সাধু মিলে তো মিলতে পারে আবার নাও বলে বাকি তাহলে আমাদের দেশে